বন্ধুরা সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে স্বাগত। 2% দেশি শব্দগুলো আমরা মনে রাখতে পারি কিভাবে, এবং মানে দেখা যায় বাংলা ভাষার বিভিন্ন বইগুলো ঘেটে বা বাজারের যতগুলো বই আছে এখানে 40, 45 বা 50 থেকে 50টার মতো দেশি শব্দ পাওয়া যায়। তার মধ্যে অধিকাংশবার পরীক্ষায় আসা এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মনে করা হয়েছে যে শব্দগুলোকে, সেইগুলো আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি একটা গল্পের মধ্য দিয়ে। গল্পটা কি আমরা যদি একটু বলি, ডাগর ডাগর ছেলে মেয়ে মাথা ন্যাড়া করে, ডাগর ডাগর ছেলে মেয়ে মাথা ন্যাড়া করে, ধুতি টোপর পরে, লাঠি ঝাঁটা লাঠি ঝাঁটা ঢাক ঢোল পিটিয়ে, লাঠি ঝাঁটা ঢাক ঢোল পিটিয়ে, ডিঙ্গি নৌকাতে চড়ে, কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা নিয়ে গঞ্জে যায়। ঝিঙ্গা নিয়ে কি করে? গঞ্জে যায়। তাহলে ছেলে মেয়েরা কি করে? আমরা প্রথমে দেখলাম ডাগর ডাগর ছেলে মেয়ে মাথা ন্যাড়া করে, ধুতি টোপর পরে, লাঠি ঝাঁটা ঢাক ঢোল পিটিয়ে, ডিঙ্গি নৌকায় চড়ে, কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা নিয়ে গঞ্জে যায়। ওদিকে ঘরের কোণে চুলার পাশে বসে, চুলার পাশে বসে কি করছে? ঘরের কোণে খুকি ঘরের কোণে চুলার পাশে বসে খোপার চুল ছেড়ে দিয়ে ঢেকির চাউল কুলাই ঝাড়ে। যেমন দেখেন, ওদিকে ঘরের কোণে চুলার পাশে খুকিরা খোপার চুল ছেড়ে দিয়ে ঢেকির চাউল কি করছে? কুলাই ঝাড়ে। এই যে আমরা এখানে যে সকল শব্দগুলো দেখেছি, যে ডাগর, ন্যাড়া, তারপরে ধুতি টোপর, লাঠি ঝাঁটা ঢাক ঢোল ডিঙ্গি নৌকা, তারপরে কুড়ি গাড়ি ডাব তেঁতুল ঝিঙ্গা গঞ্জ খুকা খুকি, কুলা চাউল ঢেকি চুল খোপা ঘর চুলা, এগুলো কি শব্দ? এগুলো হচ্ছে দেশি শব্দ। এগুলো আমাদের দেশি শব্দ। দেশি শব্দটা আমরা এভাবে চাইলে খুব সহজে মনে রাখতে পারি। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের বাংলা সম্ভারকে শেয়ার, সাবস্ক্রাইব এবং বাংলা সম্ভারের ফেসবুক পেজ লাইক করে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।